আমি বোয়ালখালীবাসীর প্রতি আহ্বান জানাবো, আগামীকাল শুক্রবার, এই শুক্রবারে বোয়ালখালীর যতটা জুমা মসজিদ আছে প্রত্যেকটা জুমা মসজিদের খতিব ভাইদের, খতিব সাহেবদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা জুমার নামাজ শেষে একটা শুকরিয়া মুনাজাত করবেন, দোয়া করবেন যাতে এই সেতু আর কোনো বাধা বিঘ্ন না থাকে, নির্বিঘ্ন ভাবে এই সেতু যাতে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এবং একইভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনার সেতুর কাজ সুষ্ঠুভাবে নির্মাণের জন্য আপনারা আপনাদের প্রার্থনায় এই সেতুকে রাখবেন। কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছে যারা এই সেতু বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে আজকে লড়াই করে যাচ্ছে, প্রশাসনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কালুঘাট সেতু বোয়ালখালীবাসীর জন্য এবং দেশের উন্নয়নের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই সাংবাদিক বৃন্দ আমাদের প্রশাসনকে দেখিয়ে দিয়েছে বলে আজকে কালুঘাট সেতুর উদ্বোধন হয়েছে। সুতরাং বোয়ালখালীবাসী আমাদের এই সাংবাদিক বৃন্দকে এবং কালুঘাট বাস্তবায়ন যারা করার চেষ্টা করেছে, যারা আন্দোলন করেছে, যারা সংগ্রাম করেছে, তাদের আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এই কালুঘাট সেতু শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেতু, এই সেতু স্বাধীনের পর থেকে সবাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে তারা বিভিন্ন ভোট গ্রহণ করে তারা এই জায়গা থেকে সংসদ সদস্য হয়েছে, কিন্তু তারা প্রতারণা করেছে আমাদের সাথে। আজকে এই স্বপ্নের সেতু আমাদের ডাক্তার নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস সাহেব আমাদের বোয়ালখালীবাসী তথা দক্ষিণ চট্টগ্রামের স্বপ্ন পূরণ করেছে। এখানে বোয়ালখালীর কৃতি সন্তানরা রয়েছে, বোয়ালখালীর মাটির রক্তের আনন্দে যারা জীবনকে গড়েছে তারা কিন্তু ইউনূস সাহেবের সাথে আছে। আপনারা এটা মনে করেন না বোয়ালখালীর মানুষেরা আপনারা সংগঠিত হন, আপনাদের এটা চাই বোয়ালখালী পটিয়া যে ভবিষ্যতে একটা পর্যটন শিক্ষার নগরী হয়ে উঠতে পারে। আর স্বপ্ন নয়, প্রতীক্ষার বিষয় নয়। এটা গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ওনার সাথে ছিলেন সড়ক ও রেল বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ফজলুল করিম খান, দুজনেই চট্টগ্রামের কৃতি সন্তান। ওনারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমরা বোয়ালখালী কালুঘাট সেতু বাস্তবায়ন পরিষদ, বোয়ালখালী নাগরিক কমিটি, বোয়ালখালী পটিয়া সর্বস্তরের জনগণ এবং দক্ষিণ চট্টগ্রামের জনগণের পক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে, আন্দোলনের আগে এই কালুঘাট ব্রিজ পার হতে গিয়ে নানা জটিলতায়, জ্যাম লাগার কারণে, দুর্ঘটনা জড়িত কারণে বহু অসুস্থ মানুষ এই কালুঘাটের পূর্ব প্রান্তেই হাসপাতালে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে। আমরা আজকে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আন্দোলন করতে গিয়ে যারা আমাদের সাথে শুরু থেকে ছিল 1913 সাল থেকে 2013 সাল থেকে, সে সৈয়দ নুরুল হুদা, এম এ মান্নান, সিরাজুল হক বাদশাহ, সৈয়দ সোহেল উদ্দিন ছোটন, এরা আমাদের সাথে সার্বক্ষণিক আন্দোলন সংগ্রামে ছিলেন। বোয়ালখালীর প্রতিটি মানুষ, পটিয়া পূর্বাঞ্চলের প্রতিটি মানুষ, দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি মানুষ এই সেতুর আন্দোলনের সহযোগী হিসাবে ছিলেন। কেউ মাঠে ছিলেন, কেউ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, কেউ দোয়া করেছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায়। এই সেতু নির্মিত হবে। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা শুকরিয়া জ্ঞাপনের জন্য এই আনন্দ মিছিল নাম করে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে এই সেতু জন্য আমরা দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষায় করেছিলাম। সেই সেতু আজ বাস্তবায়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আমি বোয়ালখালীবাসীর প্রতি আহ্বান জানাবো, আগামীকাল শুক্রবার, এই শুক্রবারে বোয়ালখালীর যতটা জুমা মসজিদ আছে
প্রত্যেকটা জুমা মসজিদের খতিব ভাইদের, খতিব সাহিদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা জুমার নামাজ শেষে একটা শুকরিয়া মোনাজাত করবেন, দোয়া করবেন, যাতে এই সেতু আর কোনো বাধা বিঘ্ন না থাকে, নির্বিঘ্ন ভাবে এই সেতু যাতে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এবং একইভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনার সেতুর কাজ সুষ্ঠুভাবে নির্মাণের জন্য আপনারা আপনাদের প্রার্থনায় এই সেতুকে রাখবেন। আমি আমাদের এই সেতু আন্দোলনের সময়, এই সেতু বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে আমরা চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম কর্মী, আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের চট্টগ্রামের পত্রিকা, ঢাকা চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিক যে সহযোগিতা করেছেন, বিভিন্ন সংস্থা যে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বোয়ালখালী, পটিয়া, দক্ষিণ চট্টগ্রামের প্রতিটা মানুষের, 1 কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান আমরা দেখতে চাই। এই স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা আবারও এই সমাবেশ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আমার সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আপনারা এখন শহর হয়ে যাবেন, বোয়ালখালী আর নদীর বিভক্ততায় উপজেলা হবেন না, এখন একটা উপশহর, আধুনিক উপশহর হিসেবে বোয়ালখালী গড়ে উঠবে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।